আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই মানুষের মুক্তি কোথায় চ্যানেলকে শুনছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরও একটি ভিডিওতে যাচ্ছি আমরা। আজকের ভিডিওর শুরুতে হচ্ছে কুকর্মের সাথী শয়তান। এই বিষয়ে নিয়ে আমাদের কবি, সাধক ও লেখক ফকির গোলাম মোহাম্মদ স্যার তার লেখালেখির মাধ্যমে আমাদের মাঝে আজকে একটি ভিডিও উপহার দিতে যাচ্ছেন। চলুন দর্শক, তাই আর কথা বাড়িয়ে নয়, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্মানিত মোহতারাম জনাব ফকির গোলাম মোহাম্মদ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। চৈত্রহীনদের এবাদত বন্দিগিতে কি আল্লাহর সান্নিধ্য মিলে? চৈত্রহীনদের এবাদত বন্দিগিতে কি আল্লাহর সান্নিধ্য মিলে? অমানুষেরাই হচ্ছে চৈত্রহীন, এ কথা জেনে লও মূলে। অমানুষেরাই হচ্ছে চরিত্রহীন, এ কথা জেনে নাও মূলে। কোরআন হাদিসে পাবে আল্লাহর বিধিবিধান, ওলি আল্লাহর মাধ্যমে পাবে আল্লাহর সত্যের সন্ধান। মুর্শিদের হাতে বয়াত নেয়া ধ্যান করলে আল্লাহ মিলে, চরিত্রহীনদের এবাদত বন্দিগিতে কি আল্লাহর সান্নিধ্য মিলে? ওলি আল্লাহ জীবন্ত কোরআন সজ্ঞানে দেখিবে তারে, ওলি আল্লাহ জীবন্ত কোরআন সজ্ঞানে দেখিবে তারে। পীর মুর্শিদ ওলি আল্লাহ ছাড়া কেউ পাবে না আল্লাহ রে। আল্লাহকে দেখিতে পাবে তুমি পীরের ওসিলা ধরিলে, আল্লাহকে দেখিতে পাবে তুমি পীরের ওসিলা ধরিলে। চরিত্রহীনদের এবাদত বন্দিগি থেকে আল্লাহর সান্নিধ্য মিলে, অমানুষেরাই হচ্ছে চরিত্রহীন, এ কথা জেনে লও মূলে। উসিলার মাধ্যমে সব সৃষ্টি হচ্ছে আল্লাহর ইচ্ছায়, উসিলার মাধ্যমে সব সৃষ্টি হচ্ছে আল্লাহর ইচ্ছায়। ঝড় বৃষ্টি উত্থান পতন দেখো না লয় প্রলয়, আপন সৃষ্টির রহস্য একবার জেনে লও সকলে। ওরে আপন সৃষ্টির রহস্য একবার জেনে লও সকলে। চরিত্রহীনদের এবাদত বন্দিগি থেকে আল্লাহর সান্নিধ্য মিলে। আদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে কয়, আদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে কয়, মানুষেতে আল্লাহর আবার মানুষেতে শয়তান জানিবে নিশ্চয়। আদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে কয়, মানুষেতে আল্লাহ আবার মানুষেতে শয়তান জানিবে নিশ্চয়। কুকর্মের সাথেই শয়তান থাকে জেনে লও সকলে। চরিত্রহীনদের এবাদত বন্দিগিতে কি আল্লাহর সান্নিধ্য মিলে? ধন্যবাদ সম্মানিত আলোচক ফকির গোলাম মোহাম্মদ স্যার। খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করলেন। চরিত্রহীনদের ইবাদত, আসলে ইবাদত আমরা যে যেখান থেকে যেভাবেই করি, আসলে চরিত্রকে সংশোধন করতে হবে। চরিত্র সুন্দর না করলে আল্লাহ তাআলা তাদের ইবাদত বন্দিগি কবুল করবেন না। আর দুশ্চরিত্র যারা, খারাপ চরিত্রের যারা, তারাই অমানুষ, অমানুষ তারাই যারা চরিত্রহীন। তো দর্শক, আজকের এটার ভিতরে অনেক অনুধাবনের বিষয় আছে, চিন্তা ভাবনার বিষয় আছে। আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং চিন্তা ভাবনা করুন, লাইক এবং কমেন্টস করে সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।